তাহলে দেখো, এখন আমরা একটানার সিরিজ সম্পর্কে যদি দেখি, আমরা ল্যান্থেনার সিরিজ পড়েছি, তারপর অনেকগুলা গ্রুপ সম্পর্কে পড়ে এসেছি। লাস্টে আমরা ল্যান্থেনের সিরিজ যখন পড়ে এসেছি, তখন কি তোমার মনে আছে কোথায় এসে পড়তে চেয়েছিল? নদীর প্রেমে পড়েছে, এবং সে ইমন ভাইয়ার কাছে পড়েছে। কারণ কি, সে পাবনা ইউনিভার্সিটিতে ফুড এন্ড নিউট্রিশন সাবজেক্টে সে পড়তে চাচ্ছে, এবং ফ্যামিলিকে একটা নুডলস খাওয়াতে চাচ্ছে কেএফসি তে গিয়ে। আমরা টোটালটাকে একটু দেখবো। তো তাহলে পাবনা ইউনিভার্সিটিতে নিউট্রিশন এন্ড ফুড এ তুমি বা আমি, আমি কে, আমি নবাব। নবাব চান্স পেয়েছে, যার মাধ্যমে চাচা এবং বাবাকে কেএফসি তে এসে ফ্যামিলির মিডল সাইজের নুডলস সে খাওয়াবে। এ হচ্ছে আমাদের কথা। তো এখন আমরা যদি দেখি, তাহলে তাহলে ইংলিশে আমরা পিএইচ দিয়ে মনে রাখতে পারি। পাবনা, পাবনা কি হবে? পি এ, পা, তাই না? পাবনা ইউনিভার্সিটি। তাহলে ইউনিভার্সিটি কি হচ্ছে ভাইয়া? বলো। ইউনি, তারপর নিউট্রিশন। নিউট্রিশনকে আমরা কিভাবে মনে রাখতে পারি? এন পি দিয়ে মনে রাখতে পারি, যেহেতু পাবনা, এই যে এন ফর নিউট্রিশন, আর পাবনার পি, পাবনা পি, আর নিউট্রিশন তো এক। এখন ফুড, ফুড দিয়ে আমরা কি মনে রাখতে পারি? ফুড, ফুড ওয়ার্ডটা কি আসছে? ফুড। এই যে ফুড। তারপর আমি, আমি কে ছিলাম? আমি নবাব ছিলাম। আমি, এ এম, তাই না? আমি এভাবে লিখে আমরা, আমি। তার পরবর্তীতে চাচা, তার চাচাকে আমরা কি মনে রাখবো? সি দিয়ে মনে রাখবো, সি এন। তারপর বাবা, সি এনটা আমাদের ক্লিয়ার। তারপর হচ্ছে বাবা কে আমরা কি খাওয়াবো? কে এফ সি খাওয়াবো। তাহলে কি হচ্ছে? বাবাকে আমরা কি খাওয়াচ্ছি? বাবাকে আমরা কে এফ সি খাওয়াচ্ছি। একটু আমরা ক্লিয়ার হয়েছে যে চাচা এবং বাবাকে আমরা কেএফসি খাওয়াবো। কোথায় এসে খাওয়াচ্ছি? এসে, তাই না? ইএস। তারপর কি হচ্ছে? ফ্যামিলি সাইজের মিডল নুডলস আমরা খাওয়াবো। ফ্যামিলি, দেখো তো, ফ্যাম, ফ্যাম দিয়ে মনে রাখবো, ফ্যাম। তারপর মিডল সাইজের আমরা নুডলস খাচ্ছি। তাহলে মিডলটা কি ভাবে মনে রাখবো? দেখো কয়টা উচ্চারণ আছে, ডি ডি দুইবার। তাহলে এম ডি, মিডল। তারপর নুডলস, নুডলস কিভাবে মনে রাখবো? এন ও, নো, আর এখানে দেখো তো এল উচ্চারণ আছে, এল আর। তাহলে আমরা টোটাল একটানের সিরিজটা আমরা ক্লিয়ার হয়েছে। তো একটানের সিরিজকে আমরা কিভাবে মনে রাখবো ভাইয়া? দেখো, তাহলে নবাব পাবনা ইউনিভার্সিটিতে নিউট্রিশন অ্যান্ড ফুড ডে সে চান্স পাচ্ছে। কে চান্স পাচ্ছে? আমি, আমির নাম কি? নবাব। তারপর চাচা এবং বাবা কেএফসি খেয়েছে, কেএফসি তে এসে ফ্যামিলি সাইজের নুডলস খেয়েছে, ফ্যামিলি মিডল সাইজের নুডলস সে খেয়েছে। এটাই হচ্ছে আমরা একটা নেট সিরিজকে ইজিলি আমরা মনে রাখতে পারি। তাহলে আমার লেন্থেনের সিরিজকেও মনে রাখা গেল, একটা নেট সিরিজকেও আমরা মনে রাখা গেল। তাহলে গল্পর 2 নাম্বার যেটা আছে, টোটালটা কি আমরা একটু সামারাইজ করি। তাহলে আমাকে বলো যে ফার্স্টের দিকে আমরা কি কি পড়ে এসেছি? আমাদের মূলত 3টে ক্যারেক্টারিস্টিক্স ছিল। আমাদের রোহান অসুস্থ হয়ে গিয়েছিল, তার পরবর্তীতে নবাব ক্রিকেট বিশ্বকাপ খেলা দেখতে এসেছে, তার মাধ্যমে তারা হচ্ছে খাবার দাবার করেছে, বিরিয়ানি মোগলাই কাবাব খেয়েছে, তারপর সে বাটিতে রেখেছিল। আর যখন খাবার দাবার করেছিল, ইরার মাথার কাছে কি রেখেছিল? আমাদের কোকা কোলা রেখেছে। ব্যাপারটা একটু। তারপর বাংলাদেশের আলতাফ তো স্টেডিয়ামে ছিল, সে ইন্ডিয়ার টিমকে নিয়ে উৎসাহিত করে। এখন নবাব কি ছিল ভাইয়া? নবাব তো ভণ্ড ছিল। সো নবাব যদি ভণ্ড হয়ে থাকে, তখন আমাদের কি হচ্ছে? নবাব ভণ্ড। সে বলেছে সে ইন্ডিয়া টিমকে সাপোর্ট করে। তাই ইন্ডিয়া টিমকে সাপোর্ট করলে আমরা যদি হচ্ছে ফ্রেন্ডরাও হচ্ছে বলি যে আমরা চলো বন্ধু, আমরা কি করি, আমরা হচ্ছে একটা 7 আপ খাবো যে টিমটা জিতবে। কিন্তু নবাব বললো যে আচ্ছা, আমি ওকে 7 আপ কেন খাওয়াবো, আমি ওকে টাকা দিয়ে দিচ্ছি। এ হচ্ছে কথা। তাহলে কি হয়েছিল ঘটনাটা? বাংলাদেশে আলতাফ কি করেছে? ইন্ডিয়ার টিমকে নিরুৎসাহিত করে গ্যালারির মধ্যে থেকে। তারপর সচিন এবং যুবরাজ খুব ভালো ব্যাটিং করেছিল। লারা আক্রমণাত্মক ভাবে সে টিমের জয়ে হাত রেখেছিল। তারপর ভন্ড নবাব তো টাকা দিচ্ছে না। ভন্ড নবাব বললো যে আচ্ছা, আমি তো আমার
ক্রিকেটের লাইফে হেরে গিয়েছি, তার মানে আমি কি প্রেমের লাইফে কি জিতে যাবো কিনা? তো প্রেমের লাইফে সে জিতে যেতে চাচ্ছে কিনা সেটাই আমরা এখন দেখবো। যখন আমরা দেখতে চাচ্ছি তখন সে তো নদীর প্রেমে পড়েছে। সো নদী হচ্ছে অনেক ব্রিলিয়েন্ট একটা মেয়ে ছিল, কারণ কি সে দিনের বেলা মাসিউর ভাইয়ার কাছে সে পড়েছে বা ইমন ভাইয়ার কাছে সে পড়েছে। তাহলে এই হচ্ছে আমাদের টপিক টু। তারপর এখন নদী কি বলেছে? নদী বলেছে যে নবাব, আচ্ছা শোনো, আমরা তো প্রেম করতেই পারি, কিন্তু কথা হচ্ছে তুমি এবং তোমার বন্ধু রোহান তোমরা ইমন ভাইয়ের কাছে পড়ো। পড়লে কি লাভ? সে হচ্ছে গিয়ে পাবনা ইউনিভার্সিটিতে চান্স পাবে ফুড অ্যান্ড নিউট্রিশন। তাহলে ফুড অ্যান্ড নিউট্রিশনে সে যদি চান্স পেয়েই থাকে, তখন সে হচ্ছে বললো যে তাহলে ফুড অ্যান্ড নিউট্রিশন তো আমি চান্স পেয়ে গিয়েছি, এখন আমি কি করতে পারি? এখন আমি আমার ফ্যামিলিকে মিডল সাইজের নুডলস খাওয়াবো। কোথায় গিয়ে? কেএফসি তে গিয়ে আমি মিডল সাইজের নুডলস খাওয়াবো। এই হচ্ছে আমাদের গল্পটির সারসংক্ষেপ। তোমরা কি ভাইয়া সবাই আমাদের গ্রুপ টু এর বা আমাদের গল্প টু এর সম্পূর্ণ টুকটি বুঝতে পেরেছো? আমাকে একটু কমেন্টে জানিয়ে দিবা। তাহলে আল্লাহ হাফেজ। গল্প ওয়ান আমাদের ডান, গল্প টু আমাদের ডান।